যে সমস্ত মানুষদের শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ খুব প্রচুর পরিমাণে বেড়ে আছে, অনেক রকম ট্রিটমেন্ট করছেন, তাও পর্যন্ত ক্রিয়েটিনিনকে ঠিকঠাকভাবে কমাতে পারছেন না, সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমি এমন কিছু কিছু ইউনিক উপায় বলবো, একদম সহজ স্বল্প খরচে, যেটা যদি আপনারা মেডিসিন ব্যবহার করার পাশাপাশি করতে পারেন তাহলে কিন্তু ক্রিয়েটিনিন খুব দ্রুত আপনাদের কমে নর্মালে চলে আসবে। তবে শুধু ক্রিয়েটিনিন সম্পর্কে যে বলবো তা নয়, কিন্তু ভিডিওর শেষে ইউরিয়া বেড়ে আছে, অনেকের দেখবেন ক্রিয়েটিনিনের পাশাপাশি ইউরিয়ার পরিমাণও বেড়ে আছে শরীরে, সেই ইউরিয়াটাকেও কমাতে কিন্তু কি কি উপায় আপনারা অবলম্বন করবেন সেটা সম্পর্কেও কিন্তু ভিডিওর শেষে বলে দিচ্ছি। তাই পুরো ভিডিওটা দেখলে কিন্তু খুব বেশি বেনিফিট হবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি। আর সেই জন্যই তো বলছি, একটা ভিডিও কিন্তু ডাবল বেনিফিট। তাই বলছি ভিডিওটা যত বড় হোক না কেন শেষ পর্যন্ত দেখাটা কিন্তু খুব জরুরি। যত শেষ পর্যন্ত নিখুঁতভাবে দেখবেন তত নিজেকে খুব বেশিভাবে বেনিফিটেড মনে করবেন। তবে এই ক্রিয়েটিনিন যদি শরীরে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তাহলে কি কি লক্ষণ প্রকাশ পাবে সেটা কিন্তু আমার চ্যানেলে আগের ভিডিওতে দেওয়া আছে। সেই ভিডিও থেকে আপনারা ক্রিয়েটিনিন বেড়ে গেলে কি কি লক্ষণ অবলম্বন আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা আপনারা জানতে পারবেন। প্লাস তার সঙ্গে সেখানেও কয়েকটা উপায় বলে, তবে সেখানে বেশি বলিনি, একটা থেকে দুটো বলেছি। তবে আজকের আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্রিয়েটিনিন বেড়ে গেলে কমানোর কিছু ইউনিক উপায়, কি খাবেন কি খাবেন না সমস্তটা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ক্রিয়েটিনিন বেড়ে গেলে যে সমস্ত উপায়গুলো অবলম্বন করবেন তার মধ্যে সহজ সব থেকে সহজ এবং স্বল্প খরচের উপায় যেটা 100% কাজ করে সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে চাল ধোয়া জল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা একটা মনে প্রশ্ন আসতে পারে যে চাল ধোয়া জল মানে তো চালের জলে বিভিন্ন চালের সঙ্গে বিভিন্ন পাউডার মেশানো থাকে, তাই সেই পাউডার মেশানো জল কি খেলে কমবে? না, একদম না, ওটা খেলে শরীরে আরো ক্ষতি করে। তাহলে কি করবে না, আতপ চালকে প্রথমে একবার ভালো করে ধুয়ে নিন, একবার বা দুবার ধুয়ে নেওয়ার পরে ওই চালটা এক মুঠো পরিমাণের চাল নেবেন, নিয়ে ওই চালটাকে 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখবেন। সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলা ছেঁকে নিয়ে ওই চাল ধোয়া জলটা খেয়ে নিন। দেখবেন আপনার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমে যাওয়ার খুব দ্রুত আপনাদেরকে রেজাল্ট পাইয়ে দেবে। কিন্তু আর প্রশ্ন হচ্ছে এই চাল ধোয়া জল কিভাবে শরীরের ক্রিয়েটিনিনটাকে কমায়? এই চাল ধোয়া জল কিভাবে না, আমাদের শরীরে গিয়ে ফসফরাস বাইন্ডিং এর মতন কাজ করে। আর এই ফসফরাস বাইন্ডিং এর মতন কাজ করানো মানে এই ক্রিয়েটিনিনের পরিমাণটাকে কমাবে। আর শুধু ক্রিয়েটিনিন নয়, ক্রিয়েটিনিনের পাশাপাশি আপনার যদি ইউরিয়ার পরিমাণ যদি হাই থাকে, সেক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম টেস্ট রিপোর্ট করে দেখেছেন যে তার ইউরিয়ার পরিমাণও হাই আছে। সেই ইউরিয়াটাকেও কিন্তু কমাতে খুব ভালোভাবে কাজ করে এই চাল ধোয়া জল। তবে এক্ষেত্রে একটা শর্ত আছে, কি বলুন তো, যাদের ডায়াবেটিস আছে প্লাস ক্রিয়েটিনিন হাই তাদের ক্ষেত্রে কিন্তু এই চালের পরিমাণটা একটু কম নিতে হবে। মানে সাধারণ মানুষ যা নেবেন তার হাফ নেবেন, ডায়াবেটিসে আক্রান্ত মানুষের মানে হাফ কাপ চাল নেবেন, নিয়ে ভিজিয়ে রেখে যেমনভাবে বলেছি সেইভাবে খান। খেলে দেখবেন আপনার ক্রিয়েটিনিনটা কত সুন্দর হু করে কমে যাচ্ছে। নেক্সট যে উপায়টার কথা বলবো সেটাও কি জানেন, সেটাও খুব সহজ। সেটা হচ্ছে আলু সেদ্ধ করা জল। খাওয়ার উপায় আছে, খাওয়ার উপায় না জেনে যদি করেন তাহলে কিন্তু ক্ষতি করবে। তো এই আলু সিদ্ধ করা যে জল, এটা কিভাবে উপকার করবে না, এই আলু সেদ্ধ করা জল যদি অল্প একটু খেতে পারেন এ কি করবে না, আমাদের শরীরে অ্যাসিডের যে লোড ক্ষমতা সেই লোড ক্ষমতাটা কমাবে। প্লাস কিডনি ফিল্টারিং এর সময় যদি অতিরিক্ত লোড পড়ে, অতিরিক্ত কাজ করতে হয় কিডনি, সেই অতিরিক্ত কাজটাকে কিভাবে অল্প কাজ করার মাধ্যমে সহজে শরীর থেকে টক্সিন সহ সমস্ত কিছু ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া যায় সেটা কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে এই আলুর জল। আর এর পাশাপাশি কি করবে না, এগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারে তাহলে কি আপনার ক্রিয়েটিনিন এমনি কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে খাবেন কিভাবে? খাওয়ার উপায় একদম ইজি। সেটা হচ্ছে একটা থেকে দুটো ছোট আলুর টুকরো নিন, মানে একটা আলু
একটা আলুকে হাফ করে সেটাকে দুভাগ করে নিয়ে গরম জলে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করেন। সিদ্ধ করে নেওয়ার পরে প্রথমবার এই যে সিদ্ধ করেন এই জলটাকে ফেলে দেবেন, দিয়ে আবার পরিষ্কার জল দিয়ে আবার একবার সিদ্ধ করুন। এই দ্বিতীয়বার সিদ্ধ করার পরে যে জলটা, সেই জলটার হাফ কাপ খাবেন, কিন্তু বেশি খাওয়ার দরকার নেই। আপনি জলটা তো অনেকটা পরিমাণে দিয়ে সিদ্ধ করেন, সেটা ঠিক আছে, কিন্তু খাবেন মাত্র হাফ কাপ, বাকি জলটা ফেলে দেবেন। আর এইটুকু কাজ যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ক্রিয়েটিন কত দ্রুত কমে যাচ্ছে। প্লাস প্রত্যেকেই তো ক্রিয়েটিন কমানোর বিভিন্ন রকম মেডিসিন নিচ্ছে, মেডিসিন যেমন খাচ্ছেন তেমন খেয়ে যাবে। তো যারা মেডিসিন নিচ্ছে না, মেডিসিন নিতে ইচ্ছুক, তারা সরাসরি যদি চিকিৎসা করাতে চান সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করতে পারে। আর যারা চিকিৎসা করছেন যে কোনো ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবু যেমনভাবে মেডিসিন বলছে সেই রকমভাবে কন্টিনিউ খেয়ে যাবে। আর এই যে জলটা আলু সিদ্ধ করে এই জলটা, এটা কিন্তু প্রত্যেক দিন খাবেন না, এটা সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি একদম নয়। আর যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের জন্য সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি একদম নয়। এর থেকে বেশি যদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে বার্লি ওয়াটার। এই বার্লি ওয়াটার কি করে জানেন তো? আমাদের শরীরে ইউরেমিক যে টক্সিন, মানে ইউরিনের মাধ্যমে যে টক্সিন, সেই টক্সিনগুলোকে অ্যাবজর্ব করে ইউরিনের মাধ্যমে বের করে দিতে খুব ভালোভাবে সাহায্য করে। আর এর ফলে কি হবে, আপনার শরীরে ক্রিয়েটিনিন আর ইউরিয়া দুটো কিন্তু একসঙ্গে কমে যেতে শুরু করবে। এখন এই বার্লি ওয়াটার খাবেন কিভাবে? 1 চামচ, চা চামচের 1 চামচ পরিমাণ বার্লি পাউডার নেবেন। এই বার্লি পাউডার আপনি 1 কাপ থেকে 1.5 কাপ জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। আর ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ওই 1 কাপ যে বার্লি ওয়াটার তৈরি হলো, ওই 1 কাপ বার্লি ওয়াটার থেকে মধ্যে 4 থেকে 5 চুমুক খাবেন। মানে চায়ে যেমন আমরা চুমুক দিই সেরকম ভাবে 4 থেকে 5 চুমুক খাবেন, বাকিটা ফেলে দেবেন। বাকিটা কিন্তু খাওয়ার দরকার নেই, বাকিটা ফেলে দেবেন, বারবার বলছি, পুরোটা খেতে যাবেন। আর এইরকম ভাবে যদি আপনারা খেতে পারেন দেখবেন আপনাদের ক্রিয়েটিনিন হু করে কমে যাচ্ছে। আর এটা কিন্তু দিনে 1 বার করে খাবেন। সপ্তাহে 3 দিন খান, অসুবিধা নেই, কিন্তু দিনে 1 বারের বেশি যেন না হয়, এই দিকটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট যে উপায়টার কথা বলবো, একদম ইউনিক উপায়। আর এই যে উপায়টার কথা বলবো, এটা মানে এক ধরনের ডাইইউরেটিক্স জাতীয় উপায়। ডাইউরেটিক্স কি সেটা কম বেশি সবাই জানে। ডাইউরেটিক্স জাতীয় বিভিন্ন মেডিসিন দেওয়া হয় যাদের কিডনির প্রবলেম হয়, যাতে করে ইউরিনটা ঠিকঠাকভাবে পাস হতে পারে, সেই রকমভাবে মেডিসিন দেওয়া হয়। কিন্তু তো সেক্ষেত্রে আপনি যদি প্রাকৃতিক ডাইউরেটিক্স হাতের কাছে পান, সেটাকে কেন ব্যবহার করবেন না? আর সেটা কি জানেন? সেটা হচ্ছে শশার খোসা। শশা কিন্তু নয়, শশার খোসা, যে সবুজ খোসাটাই খোসা। কি করে, কিডনির ফ্লোটাকে বাড়ায়, কিডনির যে কাজ করার গতি, সেই গতিটাকেই বাড়িয়ে দেয়। আর ন্যাচারাল ডাইউরেটিক্স বা প্রাকৃতিক ডাইউরেটিক্স হিসাবে কাজ করে, সেটা তো শুরুতেই বলে দিয়েছি, আবারও বলে দিলাম। মানে এটা খাবেন কিভাবে? দেখুন, এই যে একটা শশার খোসাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ওটা 2-3 দিন ধরে রোদে শুকিয়ে গুঁড়ো করে নেওয়ার পরে 1 চিমটে, মানে ছোট ছোট যে চামচগুলো হয়, অনেক সময় দেখবেন আমরা আইসক্রিম খেলে তার মধ্যে, বা হোমিওপ্যাথি ডাক্তারখানায় দেখবেন একদম ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলার মতন যে ছোট্ট ছোট্ট চামচ পাওয়া যায়, ওই রকম ছোট্ট চামচ অথবা এরকম চিমটে ধরে 1 চিমটে এই শশার গুঁড়োটা নেবেন, নিয়ে গরম ভাতে দিয়ে খেয়ে নিন, ভাত খাওয়ার শুরুতে। এভাবে কিন্তু সপ্তাহে 2 দিন খাবেন, আর দিনে 1 বার, সকালে বা দুপুরে বা রাত্রে 2 বার কিন্তু নয়, শুধুমাত্র দুপুরবেলা। এইভাবে যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের ক্রিয়েটিন কত দ্রুত কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে তামার পাত্রে জল খাওয়া। তামার পাত্রে সবসময়ের জন্য জল রেখে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে না, আমাদের শরীরের টক্সিনকে কিন্তু দ্রুত বাইরে বের করে দিতে এই তামার পাত্রে রাখা যদি জল খেতে পারেন খুব ভালো কাজ করবে। এর পাশাপাশি শরীরের যে ইনফ্লামেশন হওয়ার একটা প্রবণতা থাকে, ইনফ্লামেশন হওয়ার প্রবণতাটাকেও কিন্তু খুব দ্রুত কমিয়ে দেবে। এই কাজটা কিন্তু তামার পাত্রে জল রেখে খেলে আমাদের শরীরে হবে।
তাই আপনারা তামার পাত্রে জল রেখে খাওয়ার চেষ্টা করুন। এর পাশাপাশি ক্রিয়েটিনিন কমিয়ে দেওয়ার কিন্তু একটা মোটামুটি ক্ষমতা রাখে। এটা তো সবাই করতে পারে, এটা তামার পাত্র কিনে নেবে, সেখানে জল রেখে খাবে। নেক্সট হচ্ছে লবণ খাবেন। কাঁচা লবণ খাওয়ার অভ্যেস বা ভাত খেতে বসলে একটু লবণ ছড়িয়ে দিয়ে খাওয়ার যাদের অভ্যেস, তাদের এই খাওয়াটাকে বন্ধ করতে হবে যদি আপনার ক্রিয়েটিনিন হাই থাকে। ক্রিয়েটিনিন হাই হলে এই লবণ খাওয়াটা একদম কমাতে হবে। আর আরেকটা ইউনিক উপায় আছে যেটা ক্রিয়েটিনিন কমানোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে, সেটা হচ্ছে আপেল। বিশেষ করে যদি গ্রিন আপেল হয় তাহলে খুব ভালো। কি হবে না, একটা আপেলের অর্ধেক করে নেবেন, নিয়ে ওই অর্ধেকটার খোসা ভালো করে ছাড়াবে, ছাড়িয়ে খোসাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে ওইটাই মোটামুটি পরিমাণ মতন জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে ওই জলটা হাফ কাপ পরিমাণে নিয়ে দিনে একবার করে খাবেন। এটা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন খেতে পারেন। এক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনিন খুব দ্রুত কমে যাবে। এর পাশাপাশি যেগুলো খাবেন না সেগুলো হচ্ছে হরিতকি বা ত্রিফলা, অতিরিক্ত পরিমাণে নারকেলের জল বা ডাবের জল, প্রোটিন জাতীয় বিভিন্ন রকমের খাবার। এই ধরনের খাবারগুলো কিন্তু একেবারে খাবেন না যদি আপনার ক্রিয়েটিনিন অতিরিক্ত হাই থাকে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা কমেন্ট করতে পারেন আগের ভিডিওতে আপনি হরিতকির কথা বললেন। দেখুন, হরিতকির কথা বলেছি, হরিতকি তারাই খেতে পারে যাদের ক্রিয়েটিনিন মোটামুটি অল্প পরিমাণের বেড়েছে, বেশি কিছু হয়নি, তারা ইউজ করতে পারে। এই কিডনিকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে। যাদের ক্রিয়েটিনিন অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে তারা হরিতকি খাওয়াটাকে আপাতত বন্ধ রাখবে। এবার চলে আসি ইউরিয়ার কথায়। ক্রিয়েটিনের পাশাপাশি যদি ইউরিয়া বেড়ে থাকে তাহলে কি উপায় অবলম্বন করবেন? তবে আরো একটা কথা বলে রাখি, ইউরিয়া কমানোর বা ইউরিয়া লেভেলটা কমানোর এই যে উপায়গুলোর কথা বলে, এই উপায়গুলো শুধুমাত্র তারাই অবলম্বন করতে পারবেন যাদের মোটামুটি নর্মাল প্রস্রাব হচ্ছে, শরীরে পটাশিয়ামের মাত্রা খুব বেশি বেড়ে নেই, আর ডায়ালিসিস চলছে না। এই ধরনের মানুষ বা এই ধরনের রোগীরা কিন্তু এই ইউরিয়া কমানোর উপায়টা অবলম্বন করতে পারবে। আদারওয়াইজ কিন্তু অন্য সমস্ত মানুষ অবলম্বন করতে পারবে না। বিশেষ করে যাদের ডায়ালিসিস চলছে, যাদের পটাশিয়ামের পরিমাণ প্রচুর হাই, যাদের প্রস্রাব একদম হচ্ছেই না, তারা কিন্তু অবলম্বন করতে পারবে না। তো ইউরিয়ার পরিমাণ কমানোর ক্ষেত্রে প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে নিষ্পাতি। নিষ্পাতি এমন একটা ফল, কিডনিকে সুস্থ রাখতে আর ইউরিয়ার পরিমাণ কিন্তু নর্মালে আনতে খুব ভালোভাবে কাজ করে। সারাদিনে একটা নিষ্পাতির হাফ টুকরো নিয়ে খান, তাহলে দেখবেন ইউরিয়ার পরিমাণটা কমছে। এটা কিন্তু সপ্তাহে সব দিন খেতে যাবেন না, 3 থেকে 4 দিন খাবেন। এর পাশাপাশি অনেকের কি হয়, কনস্টিপেশন প্রবলেম থাকে। তো ইউরিয়া হাই প্লাস কনস্টিপেশন যদি প্রবলেম থাকে, শুধুমাত্র নিষ্পাতি যদি এইভাবে খেতে পারেন তাহলে কিন্তু আপনার পুরোটাই ক্লিয়ার করে দেবে। নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে কালো আঙুর। কালো আঙুর খুব উপকারী। এটা যদি খেতে পারেন, এ কি করবে, কিডনিকে সুস্থ এবং সতেজ রাখবে। এর পাশাপাশি আমাদের শরীরে ইউরিয়ার পরিমাণ যদি অতিরিক্ত বেড়ে যায় সেটাকে কমাতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তবে হ্যাঁ, এই আঙুর খাওয়ার কিন্তু একটা প্রসেস আছে। কি প্রসেস না, কালো আঙুর আমরা ইঞ্জিনিয়ারি খাই কি, আঙুরটা ছিঁড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিই। এরকম ভাবে খেলে কিন্তু ইউরিয়া কমবে। কারণ এই কালো আঙুরকে যে হালকা খোসাটা থাকে, ওই খোসাটা দাঁত দিয়ে বা যে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে খাবেন। আর দানাটা তো পরে ফেলে দেন, সেটা ফেলে দেবেন। এইভাবে দিনে একবার যদি খান 3 থেকে 4টে কালো আঙুর, তাহলে দেখবেন আপনার ইউরিয়ার পরিমাণ কত দ্রুত কমে যাচ্ছে। তবে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই কালো আঙুর খেতে যাবেন না, তাদের ক্ষেত্রে একটু সমস্যা। তবে হ্যাঁ, অনেকে আছে কি ডায়াবেটিস সামান্য ধরা পড়েছে, তারা কম বেশি খেতে পারে, তবে না খাওয়াটাই ভালো। তবে সামান্য খেতে পারে, কিন্তু যারা ডায়াবেটিস প্রচুর হাই তারা কখনোই এটা খেতে যাবেন না। নেক্সট যেটার কথা বলবো সেটা আগেও বলেছি, আবার ওই জন্য বেশি কিছু বলবো না, শুধু রিপিট করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপেল খোসাটাকে যেভাবে খাওয়ার কথা বলে দিয়েছি সেভাবে খেলে ক্রিয়েটিনের পাশাপাশি ইউরিয়াটাকেও কিন্তু কমাতে ভালোভাবে সাহায্য করে। নেক্সট হচ্ছে চেরি এবং স্ট্রবেরি। এই চেরি আর স্ট্রবেরি এই দুটো যদি খেতে পারেন তাহলে আমাদের শরীরের প্রচুর বেনিফিট করবে। কিরকম? ইউরিয়াকে কমাবে, ইউরিক অ্যাসিডকে কমাবে,
শরীর থেকে টক্সিনকে বের করে দেবে, প্লাস এর পাশাপাশি কিডনিকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করে। এবার খাবেন কিভাবে? সপ্তাহে 1 থেকে 2 দিন 1 থেকে 2টো স্ট্রবেরি খাবেন, আর 2 থেকে 3 দিন 3 থেকে 4টে চেরি ফল নিয়ে মুখের মধ্যে রেখে খান। তাহলে কি হবে? তাহলে এই যে বেনিফিটসগুলোর কথা বললাম, এই বেনিফিটসগুলো আপনি খুব কুইক পাবেন। তবে যাদের এই সমস্ত একটা উপায় অবলম্বন করার পরেও আপনারা টেস্ট করিয়ে দেখবেন হয়তো খুব একটা রেজাল্ট পেলেন না ক্ষমার ব্যাপারে, তাদের ক্ষেত্রে আরও একটা ইউনিক উপায় বলছি, যেটা অত্যন্ত মারভেলাস, মানে মেডিসিনের থেকেও দ্রুত কাজ করে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আপেল সিদ্ধ আর হচ্ছে ভাতের মাড়। আপেল সিদ্ধ আর ভাতের মাড় বা ফ্যান হাফ কাপ মতো নিয়ে আর একটা আপেলের হাফ সিদ্ধ করে নিয়ে দুটোকে যদি একসঙ্গে খেতে পারেন, তাহলে ইউরিক অ্যাসিড খুব দ্রুত কমে যাবে। মেডিসিনে হয়তো অত দ্রুত কমাতে পারবে না, এইরকম কুইক আপনার ইউরিয়ার লেভেলটা কিন্তু একেবারে কমে যাবে, পাশাপাশি ইউরিক অ্যাসিডও কমিয়ে দেবে। আর এই উপায়টা যদি আপনি 5 থেকে 7 দিন টানা করতে পারেন, তাহলে অ্যাপ্রক্স মোটামুটি আপনার 15 mg/dl ইউরিয়া আপনার শরীরে কমে যাবে, মানে যা থাকবে তার থেকে অতটা পরিমাণে কমে যাবে আপনার শরীর থেকে। তো এই তো গেল আজকের এই ভিডিওর মূল তত্ত্ব। এর পাশাপাশি আপনারা ভালো কতটা কমছে বা আপনাদের শরীরে কতটা ভালো হয় তার জন্য একটা টেস্ট করাবেন, সেটা হচ্ছে ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই যে টেস্টগুলো হয় এগুলো একটু টেস্ট করিয়ে দেখে নেবেন কতটা কমলো বা বাড়লো। আমি আশা করব প্রত্যেকের কমবে, তবে এর পাশাপাশি মেডিসিনাল সাপোর্ট যেন বন্ধ না করা হয়। মেডিসিনাল সাপোর্ট যেমন নিচ্ছেন তেমন নেবেন। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ ক্রিয়েটিনে প্রচুর মানুষ ভুগছে, ইউরিয়া প্রচুর মানুষের বেড়ে আছে। তাদের প্রত্যেকের কাছে পাঠিয়ে দিন, যাতে দেখে হেল্পফুলভাবে নিজের শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।